বন্ধুরা, তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, আমরা কম বেশি সবাই জানি খিচুড়ি করতে। তো আমি যেভাবে করি নিরামিষ খিচুড়ি, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। দেখো, খিচুড়ি তো খেতে শীতকালে নিরামিষের দিনে হোক বা গরমে নিরামিষের দিনে হলে পরে দিয়েও কিন্তু ভালো লাগে খিচুড়ি খেতে। আমরা বাঙালি তো খিচুড়িটা আমরা শুধু অসুখ বিসুখে খাই না, অবাঙালিদের মতো। যাই হোক, শুকনো মুগ ডালগুলো নিলাম আমি। পরিমাপটা দেখাতে ভুলে গেছি। 1 কাপ মুগ ডাল আর তার হাফ কাপের একটু বেশি, আমি এখানে ডালের পরিমাণটা সবসময় বেশি রাখি, হাফ কাপের একটু বেশি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আচ্ছা, এবার আমি কি করলাম, ওইটার ভেতরে মুগ ডালগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ধুয়ে তারপরে হাঁড়িতে জল দিয়ে মুগ ডাল, গাজর আর তোমার হলো একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ওই নতুন আলুগুলোকে আমি একটু তেলে সামান্যভাবে ভেজে নিয়েছি। দেখো কিভাবে কেটেছি, দেখতেই পাচ্ছ। বড় আলুকে একটা ছোট করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এবার ফুলকপিগুলো নুন হলুদের জলে আমি একটু ভাপিয়ে নিয়েছি। তাহলে ফুলকপির মধ্যে অনেক রকম পোকা টোকা থাকতে পারে, আমি ওইভাবে সবসময় ভাপিয়ে নিয়েই সব তরকারি রান্না করি। এবার কড়াতে তেল দিয়ে দেখো ফুলকপিগুলো ভাজা হলো, তুলে নিলাম। এবার শুকনো লঙ্কা, জিরে, আদা দিয়ে আমি এবার মশলাগুলো দিয়ে কষাবো। অনেকে একসঙ্গে সেদ্ধ দিয়ে দেয়, আমি একটু মশলা কষিয়ে সেদ্ধ করে দিলে ভালো লাগে খেতে। ওদিকে ওটা হচ্ছে, মুগ ডাল সেদ্ধটা হচ্ছে, আর গোবিন্দভোগ চালটাও কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। এবার টমেটো, ধনে জিরের গুঁড়ো, আদা তো দেখেছো আগেই দিয়েছি, সামান্য একটু জল, এবার একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, একটুখানি জল দিয়ে সব দিয়ে কষাতে হবে। এবার তোমরা ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, না ইচ্ছে না করলে নাও দিতে পারো, এমনি হলুদও করতে পারো, কিছু অসুবিধে হবে না, তাতে টেস্টের কোনো হেরফের হয় না। এবার ওই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিলাম। দেখো নেড়ে দেওয়ার পরে দেখো এদিকে কিন্তু আলুগুলো খুব ভালো করে ভেজে তোলা আলুগুলো একটুখানি আবার কষাবো, এটার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে কষিয়ে একটু সেদ্ধ করলে খুব টেস্ট আসে, মশলাগুলো ভেতরে ঢুকে যায়। তোমরা একটা কাজ করবে, তোমরা যদি মনে করো এমনি কাঁচা আলুগুলো না ভেজেও প্লেন দিয়ে দিতে পারো। আমি একটু কষিয়ে দিয়ে মশলার জলের সঙ্গে দিই, এতে টেস্টটা খুব ভালো আসে, আমি এইভাবেই করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আলু সেদ্ধ হয়ে গেছে দেখো, এবার এইদিকে এটাও সেদ্ধ হয়ে গেছে সব, এবার মিশিয়ে দেওয়ার পালা। ব্যাস, খিচুড়ি রেডি। এবার কড়ার যে জলটা ছিল, কড়াতে যে মশলাটা ছিল, তার থেকে একটু গরম জল করে আমি আবার একটু ঢেলে দেবো। এবার দেখো ঘোরাতে সব কিছু দিয়ে দেবো। আমি কিন্তু এখনও কফি দিইনি, দেখেছো তোমরা আশা করি। এই দেখো কফিটা কিন্তু আমি এবার দেব। এবার দেওয়ার পরে কফিটা দিয়ে তারপরে দেখো আমি ওইটা হয়ে গেল। এবার আমি কফি দিয়ে কিন্তু সুন্দরভাবে মেশাবো। গরম জলটাও দিয়ে দিলাম, এবার কফিটাও দেব, দিয়ে আমি মেশাবো। কিন্তু একদম ঠাকুরের ভোগের মতো লাগে। যদিও আমরা ভোগের খিচুড়িতে আলু, গাজর, বিনস, কড়াইশুঁটি, ফুলকপি আমরা দিই না, তবুও বলছি একটু নুন দিলাম, একটু মিষ্টি দিলাম। তোমরা যদি টেস্টের স্বাদটা মিষ্টি খেতে চাও তাহলে চিনিটা একটু বেশি করে দিও। আমাদের চিনি আর নুন একটুখানি সমানভাবে দিলাম। ওই যে কড়াতে মশলা লেগেছিল, ওইটাই গরম জল করে আমি একটুখানি দিয়ে দিলাম ওইটার মতো। এটা যতটা পাতলা দেখা যাচ্ছে, এটার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, কেননা তখন তো ঠান্ডা হয়ে যাবে। সব সেদ্ধ হয়ে গেছে, মশলাটা কষিয়ে মেশানো হয়ে গেল। ব্যাস,
থ্যাংকস ফর ওয়াচিং তৃষার পাকশালা। আমি একটু ঘি দিয়ে দিলাম, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো রেডি টু সার্ভ। এবার তার ওপর দিয়ে ভেজে রাখা নারকোলটা আর কাজু কিচমিচ একটু দিয়ে সার্ভ করে খেয়ে দেখো, অপূর্ব লাগে। তার সঙ্গে বাঁধাকপি, তার সঙ্গে চাটনি, পাঁপড়, এটা নারকোল কাজু কিচমিচগুলো মেশাইনি, ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। খুব ভালো লাগে। নিরামিষের দিনে যে কোনো সময় তোমরা এটা করে খেতে পারো। বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল।